আরে কেহ না হে গিরিধারী হে মুরারি কেশব মাধব হে গিরিধারী হে মুরারি জয় জয় কেশব মাধব হে গিরিধারী হে মুরারি হে মুরারি হে মুরারি। হরে কৃষ্ণ জয় কৃষ্ণ জয় নিতাই জয় গৌর নিতাই গৌর হরি বল। হরে কৃষ্ণ জয় কৃষ্ণ জয় জয় নিতাই নিতাই গৌর হরি বল। জয় নিতাই জয় গৌর হরি জয় কৃষ্ণ জয় বলদেব জয় বলদেব জয় বলদেব। সকলাগত সাধুগুরু বৈষ্ণবের চরণে, আমার কৃষ্ণ ভক্ত বাবাদের চরণে, কৃষ্ণ ভক্তিমতী মায়েদের চরণে, সকলের চরণে এই অধমার শতকোটি দণ্ডবত। জয় জয় গৌর হরি। সকল সাধুগুরু বৈষ্ণবের চরণ ধূলি মস্তকে নিয়ে আমরা আমাদের লীলায় প্রবেশ করব। সকলে সাধুগুরু বৈষ্ণব, সকলে গৌর গোবিন্দের ভক্ত, সকলে কৃষ্ণ অনুরাগী গৌর অনুরাগী, কীর্তন রস পিপাসু। আমি অধম আপনাদের চরণতলায় এসে দাঁড়িয়েছি। আমার মধ্যে প্রেম ভক্তি বিদ্যা বুদ্ধি কিছুই না। রাধা গোবিন্দ লীলা কথা গুণকথা বর্ণনা করবার মতো ক্ষমতাও নেই। তবে শুনেছি ভক্তের কৃপা হলে অসাধ্য সাধন হয়। আপনারা হচ্ছেন অনুরাগী ভক্ত, সকলে মিলে কিঞ্চিত কিঞ্চিত চরণ ধুলি দিয়ে এই অভাগিনীকে আশীর্বাদ করবেন। এই রাধা গোবিন্দ লীলা কথা গুণকথা আমি যেন কিঞ্চিত মাত্র বর্ণনা করি, সকলকে আনন্দ দান করতে পারি, আমি নিজেও আনন্দ পাই। লীলা পরিবেশন করতে গিয়ে অনেক অনেক ভুল ত্রুটি হবে। সকলে নিজ সন্তান মনে করে, ছোট বোন মনে করে সকল ভুল ত্রুটি মার্জনা করবেন। জয় নিতাই জয় গৌর হরি। লীলা পরিবেশন করবার আগে আমরা সকলে গৌর কথা আস্বাদন করি, গৌর চৌধুরীকে আস্বাদন করে সকলে আমরা লীলায় প্রবেশ করব। জয় নিতাই জয় গৌর হরি জয় রাধেশ্বর।
সুর সুরধ্বনি আমার গো হরে রে আমার গৌরব অয় মরি মরি আমার গৌর সুর সুরধ্বনি অতি আয়া ও হে আহায়ে নব গোটা নব ভাবে আয়া আয়া গোড়ানে আমার নব ভাবে দেব ও লো হে আহা মোরে সুর সুরধ্বনি অমরি
ভাবে ও আহা মরি ধনী খবরে খবরে মৌরে রে পকিয়া মৌরি রে সুরধুনে তীরে অমরি মরি রে মরি রে তোরা হরি রে আরে বসিয়াছে গো চা দো আরে কি বা বসি বসি আছে ওরা বসিয়াছে গোরা আরে কি বা বসি বসি আছে গোরা জানো আরে কি বা বসিয়াছে গোরা জানো ও ও ও গোড়া নিজ গণমে এলে আমার আমার গব রে আরে ও বসি আজি বসি আছে গোরা আজি দেখো আমার গোরা গোরা নিজ আজি নিজ গণ মেলে ওই দেখো আমার গোডা আমার গোডা বসি আছি নিজ গণ গণ মেলে আর বসিয়াছে
আজ নিজ গোটা নিজ গণ মেনে ওই দেখো বসিয়াছে গোরা চাঁদ আজি বসে যে আছে গো আজ বসে যে আছে গো আমার গোটা বসে যে আছে গো আমার গোরা বসে যে আছে গো আজি অন্তরঙ্গ ভক্ত লগে বসে যে আছে গো অন্তরঙ্গ ভক্ত লয়ে বসে যে আছে গো আজি অন্তরঙ্গ ভক্ত লগে বসে যে আছে গো আজ অন্তরঙ্গ ভক্ত লয়ে অন্তরঙ্গ ভক্ত লয়ে অন্তরঙ্গ ভক্ত লয়ে অন্তরঙ্গ ভক্ত লয়ে অন্তরঙ্গ ভক্ত লই অন্তরঙ্গ ভক্ত লয়ে 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 গোটা বসে যে আছে গো নিজ গণ মেনে মেনে গোনা আজ নিজ গণ মেনে গোনা গোটায় আমার বসে আজ বসে আছে গোড়া নেতাই গৌর হরি বল হরি বল নবদ্বীপ সুধাকর শ্রী গৌর সুন্দর নবদ্বীপে প্রাণ আমার গৌর ভগবান আজ আমার গৌর সুন্দর নবদ্বীপের মাটি মা আলোকিত করে নবদ্বীপের পুরনো ভূমিতে আমার গৌর চাঁদের উদয় হলো আমাদের এই কলিযুগের ভাগ্যাকাশে এই শস্য শ্যামলা পৃথিবীর মাঝে জগন্নাথ মিশ্রের ঘরে শচী মায়ের আনন্দ মুখর আঙ্গিনায় রসরাজ ভাবাকৃতা আমাদের সংকীর্তনের পিতা সংকীর্তনের আরাধ্যা
কলিযুগ পতিতি পাবনে গৌরী ভগবান আমাদের মতো পতিতি গণকে উদ্ধার করবার লাগি পতিতি পাবনে নাম ধরে আমার গৌর সুন্দর এই কলিযুগের ভাগ্য আকাশে নেমে এলেন। পতিতি পাবনে নাম ধরে আমার গৌর হরি এলো মা এই কলিযুগের মাঝারে নবদ্বীপের ভাগ্য আকাশে আমার গৌর হরি এসে অবতীর্ণ হলেন। তো মাগো আমাদের এই বাংলার মাটিতে অনেক তীর্থভূমি অনেক তীর্থস্থান ছিল আছে তাই না? তাহলে আমার গৌর সঙ্গ আমার গৌর হরি তো অন্য অন্য জায়গায় আসতে পারতেন। কত তীর্থভূমি আছে কত তীর্থস্থান আছে, আমার গৌর সুন্দর আমাদের এই নবদ্বীপের ভাগ্যাকাশে কেন এলেন? নবদ্বীপে আসবার কারণ কি? মাগো এই নবদ্বীপটা হচ্ছে গুপ্ত বৃন্দাবন। নবদ্বীপটা হচ্ছে গুপ্ত বৃন্দাবন। আমরা যদি নবদ্বীপকে পরিক্রমা করি আলাদা করে আমাদের বৃন্দাবনে যেতে হবে না মা। আমরা অনেক ভক্তরা যায় তীর্থ পর্যটন করতে, অনেক তীর্থে তীর্থে ঘুরে বেড়ায় তাই না? অনেক ভক্ত যায় তীর্থ পর্যটন করতে, বৃন্দাবনে যাই, আরো অনেক অনেক জায়গায় আমরা যাই। কিন্তু বৈষ্ণব মহাজনগণ বললে যদি তোমরা নবদ্বীপকে পরিক্রমা করতে পারো আলাদা করে আমাদের বৃন্দাবনে যেতে হবে না। নবদ্বীপ পরিক্রমা করলে বৃন্দাবনে পরিক্রমা করার ফল আমরা লাভ করতে পারব। কেন? নবদ্বীপটাই গুপ্ত বৃন্দাবন। এই নবদ্বীপটা হচ্ছে গুপ্ত বৃন্দাবন। আমরা যদি গৌর চরণ ভজনা করি, গৌর চরণ ভজনা করিলে আমরা সেই বৃন্দাবনেশ্বরী শ্রীমতী রাধারানীর চরণ পাব। আলাদা করে আমাদের বৃন্দাবনেশ্বরী শ্রীমতী রাধারানীর চরণ ভজনা করতে হবে না। কেন না? সেই ব্রজে রাধা কৃষ্ণ এক হয়ে, সেই দুয়ে এক হয়ে এবে এই নদিয়ায় এসেছে। দুই তনু একে হয়ে শ্রীধাম নবদ্বীপের ভাগ্য আকাশে কলিযুগের ভাগ্য আকাশে এলেন। বলে রাধা কৃষ্ণ একই আত্মা দুই দেহ ধরি অন্যান্য বিলাস রস আস্বাদন করি সেই দু এবে আবার চৈতন্য গোসাই লীলারাস আস্বাদিতে দোহে হইল একথা। রাধা কৃষ্ণ মিলিত তনু আমার গৌর হরি এসেছেন এই সোনার নদিয়া। তো যে নবদ্বীপে আমার গৌর চাঁদের উদয় হয়েছে, যারা নবদ্বীপবাসী মা তারা কিন্তু নিজেকে বড় ভাগ্যবান মনে করে। সত্যই তারা ভাগ্যবান ভাগ্যবতী। কেন? যে নবদ্বীপে আমার চৈতন্যময় গৌর হরি প্রেমেই ঠাকুর করুণার ঠাকুর গৌর সুন্দর সে অবতীর্ণ হয়েছে। বলছে নবদ্বীপে যারা বৃক্ষরূপে জন্ম নিয়েছে তাদেরও জন্ম বড় ধন্য জন্ম। বলে শুধু তাই নয়, নবদ্বীপে যারা পশুকুলে জন্ম নিয়েছে তাদেরও জন্ম ধন্য জন্ম। নবদ্বীপে যারা জন্ম পেয়েছে, স্থান পেয়েছে, জন্মভূমি পেয়েছে তারা তো ধন্য। বললে শুধু তাই নয়, নবদ্বীপে একটি ধূলি কণা পর্যন্ত তারাও বড় ধন্য। যে নবদ্বীপ আমার চৈতন্যময় গৌর হরি অবতীর্ণ হয়েছে, নবতরী হয়েছে। তাই বৈষ্ণব মহাজনগণ বলে হ্যাঁ গো নবদ্বীপ হেন গ্রাম ত্রিভুবনে না জয় হে
অবতীর্ণ আমার শ্রী চৈতন্য গোসাই। শ্রী আমার গৌর সুন্দর নদিয়া নবদ্বীপে এলেন বটে। আমাদের মতো কলিহত জীবের জন্য সুধা মাখা হরি নাম মধু মাখা কৃষ্ণ নাম আমার গৌর হরি নিয়ে এলেন। যে নামে কোন যুগে কোন কল্পে কাহাকে অর্পণে করেন নাই, সেই কিশোরীর ভান্ডারের সম্পদ, কিশোরীর ভান্ডারের বস্তু অযাচিত ভাবে ব্রাহ্মণ মুচি চন্ডা কোন জাতির ভেদাভেদ রাখেন নাই। উঁচু নিচুকে সমান করে দিলে কিবা ব্রাহ্মণ কিবা মুচি কিবা চন্ডাল কিবা শূদ্র, কোন জাতির ভেদাভেদ রাখলেন না। সকলকে হাতে ধরে পায়ে ধরে সেই সুধা মাখা হরি নাম গৌর হরি বিতরণ করেছে। যে নাম করিলে জীবের সকল পাপ থেকে মুক্তি পায়, যে নামে করিলে ত্রিতাপ জ্বালা থেকে মুক্তি পাওয়া যায়, সেই সুধা মাখা হরিনাম। কেননা এই কলিযুগে একমাত্র হরিনামই শ্রেষ্ঠ মা। আমাদের আর কোনো সাধন ভজনের প্রয়োজন নেই। বলে হরি নামে হরি, হরি নাম করার মতো করতে পারলে সেই গোলকপতি হরি এই ভুলকে নেমে আসে নেব। তো সেই সুধামাখা হরি নাম মধুমাখা কৃষ্ণ নাম প্রতিটি জীবির দাঁড়ে দাঁড়ে গৌর হরি বিতরণ করেছে। আসুন আমরা সকলে একবার সেই সুধামাখা হরি নাম আমরা সকলে বদলে বলবো। করে করো তালি দিয়ে সকলে একই কণ্ঠে কণ্ঠ মিশিয়ে সকলে আমরা গাইব। দুটি বাহু উত্তোলন করি সকলে মিলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে কৃষ্ণ হরি বল হরি বল কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম রাম হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরি বল হরি বল নারায় গৌর হরি বল রাম রাম হরে 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 কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে। সেই সুধা মধুমাখা কৃষ্ণ নাম সকলকে বিতরণ করিলেন আমার গৌর হরি। তোমাগো হরিনাম কেন করব আমরা? হরিনাম করিলে কি হয়, কৃষ্ণ নাম করিলে কি হয়? বলে হরিনাম করলে, কৃষ্ণ নাম করিলে জীবী মুক্তি পায়। নাম হতে নামের কৃপা পাওয়া যায়। বলে যে নাম সেই কৃষ্ণ ভজন নিষ্ঠা করি, নামের সহিতে আছেন আপন শ্রী হরি। নামে নামে অভেদ নয়, নাম করিলে নামের কৃপা পাওয়া যায়। নাম করিলে নাম হতে নামের কৃপা লাভ করা যায়। তার প্রমাণ ছোট্ট একটি প্রমাণ। না হরি নাম করিলে কি হয়, কৃষ্ণ নাম করিলে কি হয়? এক বৈষ্ণব মা সারা জনম আমার ভগবানের সেবা পূজা করলো, সারা জনম আমার গৌর হরি নাম কীর্তন করিল। প্রভুর চরণে ফুল তুলসী অর্পণে না করে, প্রভুর চরণে ফুল তুলসী নিবেদনে না করে জলস্পর্শ করেন না। তো সেই ভক্ত একদিনে প্রাতকালে প্রভাতে কালে প্রাতক্রিয়া করতে গেল। প্রাতক্রিয়া করতে গিয়ে মা ওই পায়খানার মধ্যে মুখ থুবড়ে পড়ে সেখানেই তার প্রাণটি বাহির হয়ে গেল। তার প্রাণ চলে গেল। সকলে ছুটে এলো, ছুটে এসে তাকে ধরাধরি করে নিয়ে এসে তাকে গৃহমধ্যে শোয়ানো হলো। প্রতিবেশীরা সকলে ছুটে এসে বলছে, সকলে সমালোচনা করছে, আচ্ছা যে সারা জনম হরিনাম করলো, যে সারা জনম ভগবানের সেবা পূজা করলো, যে সারা জনম গৌর চরণে ফুল তুলসী নিবেদন না করে জলস্পর্শ করেন না, তার সেই ব্যক্তি এমন ভাবে হরিভক্ত কৃষ্ণ ভক্তের ব্যক্তি এই ভিন্ন জায়গায় এমন ভাবে তার মৃত্যু হল। কেউ বা বলে উঠল, সত্যই যদিও ঠাকুর ভক্ত হবে, সত্যই যদিও ভগবানের সেবা পূজা করবে, ও প্রকৃত যদি ভক্ত হতো তার মৃত্যু কি এমন ভাবে হতো? ও কখনো ভগবানের নাম করে নাই, ও ভণ্ড সাধু হয়ে এতদিন লোক দেখিয়েছে। তোমাগো সেই বৈষ্ণবের শ্রাদ্ধ শান্তি সকল কিছু ক্রিয়া বেরিয়ে যাবার পর তার একটি ভাই ছিল। সেই ভাইয়ের মনে বড় দুঃখ হলো যে কিনা সারা জনম প্রভুর চরণে ফুল তুলসী নিবেদনই করল, সারা জনম আমার প্রভুকে ভালোবাসলো, সারা জনম প্রভুর নাম গুণকীর্তন করল। সত্যই প্রতিবেশী সকলে এসে এমন ভাবে বলছে, আমার দাদার মৃত্যু এমন ভাবে কেন, এইভাবে তার মৃত্যু হলো। সেই থেকে সে ঘর ছেড়ে ঘরে বাহির হলো। তার মনে একটি প্রশ্ন, একটি তার প্রশ্ন যে আমার দাদার যে মৃত্যু হলো, না মৃত্যুর পরে তার কি গতি হলো, মৃত্যুর পরে না কি গতি হলো সেটা আমার জানবার বাসনা। বহুদিন তীর্থে তীর্থে ঘুরে বেড়ালো। যে বৈষ্ণবকে দেখতে পায়, সাধুগুরু বৈষ্ণবের কাছে গিয়ে দুটি করজোড়ে বলে, বলো না
আমার দাদা সারা জন্মে কৃষ্ণ ভজনে করেছে, হরি ভজনে করেছে, গৌর ভজনে করেছে, যে কিনা সারা জন্ম প্রভুর নাম করলো, তার মৃত্যুকালে তার এমন অবস্থা হলো কেন? মৃত্যুর সময় এমন ভিন্ন জায়গায় কেন তার মৃত্যু বরণ করতে হলো? কোথাও উত্তর পেল না। তীর্থে তীর্থে ঘুরে বেড়াতে লাগলো। বহুদিন পর এক টিকালব্ধ সন্ন্যাসীর সঙ্গে দেখা হলো। ছুটে গিয়ে সন্ন্যাসী বরকে বললে, সন্ন্যাসী বর, আমি বহুদিন ধরে তীর্থে তীর্থে ঘুরছি, আমার একটি প্রশ্ন, আমার মনে বড় বেদনা, আমার মনে বড় দুঃখ যে আমার দাদা সারা জনম হরি নাম করলো, কৃষ্ণ নাম করলো, সারা জনম হরি ভজনে করলো, আমার দাদার এইভাবে কেন মৃত্যু বরণ হলো? আমার একটি বাসনা জানবা যে আমার দাদার মৃত্যুর পরে তার কি গতি হলো। সন্ন্যাসী বলে, দেখতে চাও তোমার দাদার মৃত্যুর পরে কি গতি হয়েছে? ওই যে দূরে চেয়ে দেখো, এক নবীন সন্ন্যাসী চলেছে হরিনাম বিতরণে করতে করতে, হরিনাম গাইতে গাইতে, কি তার অঙ্গের জ্যোতি। সুন্দর এক মহাপুরুষ চলেছে নাম করতে করতে, চেয়ে দেখো ওই মহাপুরুষটিকে জানো? ওই মহাপুরুষটিকে জানো তুমি? ওই নবীন সন্ন্যাসী হচ্ছে, ওটাই তোমার দাদা। তার মৃত্যুর পরে এমন সুন্দর জন্ম পেয়েছে, ওটাই তোমার দাদা। আর ওই যে পিছনে পিছনে অগণিত ভক্ত চলেছে দেখছো না, ওই অগণিত ভক্তগণ হচ্ছে তোমার দাদা। যখন ওই পায়খানার মধ্যে মৃত্যুবরণ করেছিল, ওই পায়খানার মধ্যে যে নর্দমার মধ্যে যে কীট পতঙ্গ, যে পোকাগুলো ছিল, ওই পোকাগুলো কৃষ্ণ ভক্তের অঙ্গে, ওই কৃষ্ণ ভক্তের অঙ্গে স্পর্শ পেয়ে তারাও মৃত্যুবরণ করেছিল। মৃত্যুর পরে তারাও ভক্ত হয়ে পুনরায় জন্ম নিয়েছে। তো যদি কেউ হরি নাম করে, কৃষ্ণ নাম করে, মা হরি নামের গুণে, কৃষ্ণ নামের গুণে সেই ভক্তের সকল পাপ থেকে মুক্তি পায়। তার আর কোনো পাপ থাকে না বলে একবারে কৃষ্ণ নামে যত পাপ হরি, পাপীর সাধ্য কি সে তত পাপ করে। এক কৃষ্ণ নামে যত পাপ হরে, হরি নাম করলে, কৃষ্ণ নাম করিলে জীবী মুক্তি পায়। নাম হতে নামের কৃপা পাওয়া যায়। তো যে গৌর হরি শ্রীধাম নবদ্বীপের ভাগ্যাকাশে এলেন গো। নবদ্বীপবাসী তো সকলে ধন্য মা, শুধু নবদ্বীপবাসী নয়, আপনারাও সকলে ধন্য, সকলে ভাগ্যবান ভাগ্যবতী। কেননা এটা হচ্ছে বীরভূম জেলা, তাই তো? এখানে কে এসেছিল? আমার গৌর হরি দাদা বলরাম, নিতাই চাঁদ, যার কৃপা ছাড়া আমার গৌর চরণ পাওয়া যায় না। নিতাই চাঁদের চরণ ভজনা করলে গৌর কৃপা পাওয়া যাবে না। নিতাই চাঁদের চরণ আগে ভজনা করতে হবে। নিতাই চাঁদ হচ্ছে আমাদের আশ্রয় তত্ত্ব, আর গৌর হরি হলেন আমাদের বিষয় তত্ত্ব। বলে আশ্রয় তত্ত্বের আশ্রয় নিলে বিষয় তত্ত্ব অনায়াসে মিলে। নিতাই চাঁদের কৃপা ছাড়া আমার গৌর চরণ কখনো লাভ করা যাবে না। বলে অতি গ্রহ নিত্যানন্দ এই অবতারে চৈতন্য জানাই জানে, সেই জানিতে পারে, সেই জানিতে পারে। আমার নিত্যানন্দ প্রভু যদি চৈতন্য চরণ একবার কৃপা করে পাবায়, আমার গৌর চরণ পাবায়, তবেই আমরা গৌর চরণ লাভ করতে পারব। তাই আজ আমার গৌর সুন্দর সেই সুধামাকা হরিনাম, মধুমাকা কৃষ্ণ নাম প্রতিটি জীবের দাঁড়ে দাঁড়ে বিতরণ করেছে। প্রতিটি জীবের দাঁড়ে দাঁড়ে বিতরণ করলে সুধামাকা হরিনাম, মধুমাকা কৃষ্ণ নাম।
আজ আমার গৌর হরি করছেন কি শ্রীধাম নবদ্বীপের মাঝে রে। আজ ভাগ্যবতী সুরধুনি গঙ্গার তীরে আজ আমার গৌর হরি পতিত পাবনের তীরে আজ আমার গৌর হরি ভক্তগণকে সঙ্গে লইয়ে আজ আমার গৌর হরি বসে আছে। আজ আমার গৌর হরি ভক্তগণকে সঙ্গে নিয়ে বসে আছে। কেমন ভাবে গো? আজ বৈষ্ণব পদকর্তা আমার গৌর হরি ভাব দর্শনে করে কি বলছে? বলে সুরধুনি তীরে তীরে নবভাণ্ডির তলে বসে আছে গোরা চাঁদে নিজ গণমে। ওই বসে আছে গোরা চাঁদে নিজ গণলয়ে। সুরধুনি তীরে নবভাণ্ডির তলে বসে আছে গোরা চাঁদ নিজ গণমে। আজ আমার গৌর হরি ভাগ্যবতী সুরধুনি গঙ্গার তীরে প্রতিটি পাবনের তীরে আজ আমার গৌর হরি ভক্তগণকে নিয়ে অন্তরঙ্গ ভক্তগণকে নিয়ে আজ আমার গৌর হরি বসে আছে। অন্তরঙ্গ ভক্তগণকে গৌর হরি নিয়ে বসে আছে। বৈষ্ণব মহাজনগণ বলে হ্যাঁ গো, শোভাটি দেখে কি মনে হয় আজ গৌর হরি কি করছে? আজ আমার গৌর সুন্দর কি করছেন গো? আজ আমার গৌর হরি সেই পূর্ব লীলার ভাবে বৃন্দাবন লীলার ভাবে আজ আমার গৌর হরি কিশোরীর ভাবে ভাবিত হয়েছে। সেই বাসক সজ্জার ভাবে ভাবিত হয়ে আজ গৌর হরি বসে আছে। বসে বসে কি করছে? আজ গৌর হরি আজ বাসক সজ্জা রচনা করছে সুন্দর করে। আজ আমার গৌর হরি সুন্দর করে সেই পূর্ব লীলার ভাবে ভাবিত হয়েছে মা। কেননা আমরা প্রত্যেকটি লীলা যদি গৌরী লীলা আস্বাদন করি, কৃষ্ণ লীলায় আমরা কি লীলা আস্বাদন করতে চলেছি আমরা বুঝতে পারি। সেই কৃষ্ণ লীলার প্রত্যেকটি ভাব এই গৌরী লীলায় আমার গৌর হরি, নবদ্বীপ লীলায় আমার গৌর হরি প্রকাশ করেছে। তাই আজ আমার গৌর হরি কি করছেন গো? রচয়ে আজ তাহের রচয়ে গোরা আজ তাহে তাহে রচয়ে গোরা আজ ললিত শয়নে গো আজ তাহে রচয়ে গোরা। ওই দেখো ললিত শয়নে আমার গোরা, আমার গোরা, আজ রজনী গো কুমদ আজ হেমিরে তো আজ রজনী হে মেরি আজ রজনী মদ হইব গোড়া হেমিরে তো আজ মিগমদ আজ পবন বাহায় মৃগ আমারে
আমার গোরা আমার গোরা গোরা আজি মৃগমদ পবন বাহায় মৃদ আজ আমি গমত দেখো সাজায়ে রেখেছে আমার গৌর যতনে কোণে সাজায়ে রেখেছে ওই না মনের মতো যতনে কোণে সাজায়ে রেখেছে ওই না মনের মতো যতন করে সাজালে রেখেছে দেখো মনের মতো যতনে কোণে সাজায়ে রেখেছে মনের মতো যতন আমার করে কৃষ্ণ পুণ্যে আসবে বলে কৃষ্ণ পুণ্যে আসবে বলে আমার গোবিন্দ পুণ্যে আসবে বলে মনের মতো যত্ন করে সাজায় রেখেছে আজ গৌর হরে সুন্দর করে বলছে তাই হি রচয়ে করা লই ললিত শয়নে হেরোইনে ঘন ঘন চকিত নয়নে সুন্দর করে আজ গৌর হরি শয্যা রচনা করছে শয্যা রচনা করি আজ ঘন ঘন চাইছে রাধারানী ভাবে ভাবিত তো আজ গৌর হরি এদিকে এদিকে চাইছে কখন কুঞ্জে আসবে কখন কুঞ্জে আসবে আজ গৌর হরি বসে আছে আজ গৌর হরি রাধারানীর ভাবিত হয়ে আজ গৌর হরি ভক্তগণ সঙ্গে নিয়ে বসে আছে আজ গৌর হরি প্রিয় ভক্তগণ আজ প্রভুকে জিজ্ঞাসা করছে দয়াময় হে গৌর হরি আজ তোমার কি হয়েছে তুমি এমন ভাবে কোন ভাবিনীর ভাবধারায় বসে আছো কাহার সঙ্গে কোনো কথা বলছ না তুমি বারে বারে ঘন ঘন চাইছো বলো না প্রভু তোমার কি হয়েছে ভক্তগণ আমার গৌর হরিকে বারবার জিজ্ঞাসা করছে কিন্তু গৌর হরি কিছু বলতে পারছে না আজ গৌর হরি ভাব দেখি বৈষ্ণব মহাজনগণ বলে ভাবে আমার গৌর হরি কোন লীলার গৌর হরি কোন ভাবে ভাবিত হয়েছে জানো আজ গৌরী কিশোর আমার কিশোরীর ভাবে ভাবিত হয়েছে আজ কিশোরীর ভাবে ভাবিত হয়েছে বৈষ্ণব মহাজনগণ বলছে হ্যাঁ গো আজ আপন অঙ্কের ছায়া দেখো ঠারে আজ আপন অঙ্কের ছায়া দেখো ওটায় আজ আপন অঙ্কের ছায়া দেখো ঠারে আজ আপন অঙ্কের ছায়া দেখো ওটায় আজ বাসম সজ্জার ভাব বাস বসে গায়ে আজ বাসম সজ্জার ভাব বাসু ঘোষে গায়ে আর বসন্ত সন্ধ্যার ভাব কেন দাসী
গো প্রভুর মানে যে করে গো ওই যে বাসক সজ্জার ভগবানে যে করে গো ওই মাছ কষ যার ভাব মানে যে করে গো আজ বাসক সজ্জার ভগবানে যে করে গো আজ মাছ কষ যার আজ ভাব পদ কর্তা বাসুদেব ঘো পদ কর্তা বাসুদেব ঘো হরি গো মাছ কষ যার ভাব মাছ কষ যার ভাব মানে যে করে গো আজি মাস ঘষে গান গো ও আরে বাস- সজ্জা বাসু রথে কাহে গো মাছ কষ যার ভাব গায়ে গো সজ্জা মাছু ঘষে মাছু ঘষে গায়ে গো মাছু সজ্জা মাছু ঘষে গায়ে গো মাছু সজ্জা মাছু ঘষে গায়ে গো মাছু সজ্জা মাছু সজ্জা মাছু ঘষে গায়ে মাছু সজ্জা মাছু ঘষে গায়ে গো মাছু সজ্জা জেনিতে জেনিতাই এত সময় আমরা সকলে শ্রীধাম নবদ্বীপে ছিলাম। সকলে আমরা দুটি বাহু উত্তোলন করে রাধা নামে ধ্বনি করতে করতে সকলে বৃন্দাবনে যাব। যে রাধে শ্রী রাধে 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 রাধা রানী কি রাধা রানী কি রাধা রানী কি জয় রাধে। তাহলে চলো সকলে রাধা নামে ধ্বনি করতে করতে সকলে বৃন্দাবনে যাব। বৃন্দাবনে যেতে যেতে কি বলবো আমরা সকলে? আমরা
দুটি বাহু উত্তোলন করে রাধা নামে ধ্বনি করতে করতে বৃন্দাবনের রাজাকে গো শ্রীমতী রাধা রানী। তো বৃন্দাবনে যেতে গেলে রাজার নামে, রাজার দেশে যাব, রাজার নামে জয় দিতে হবে না? রাজার রাজ্যে জয় দিতে দিতে সকলে আমরা বৃন্দাবনে যাব। বৃন্দাবনে যেতে যেতে কি বলবো? চলো রে মনে শ্রী বৃন্দাবন ধাম, রাধে 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 মিলেঙ্গে কুঞ্জ বিহারে সকলে হাতে করা তালি দিয়ে রাধে। চলো রে মনে শ্রী বৃন্দাবন ধাম, রাধে 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 রাম মিলেঙ্গে কুঞ্জ বিহারি और के गाँव श्री बृंदावन धाम, राधे 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 राम मिलेंगे कुंज बिहारी मिलेंगे राधे। मिलेंगे जो बिहारी और की कमर। রাধে রাধে সকলে হাতে করা তালি দিয়ে। বৃন্দাবন